আহাল পরিবার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকেন, তবে মাঝে মধ্যে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। চেষ্টা তো আছেই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লা ইরাদুত তাকদীর ইল্লা বিদুয়া। তাকদীর পরিবর্তন করা হয় না, তবে দোয়া দিয়ে পরিবর্তন করা হয়। দোয়াও খুব শক্তিশালী জিনিস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তাকদীর লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 43-4 মাস, সেদিন আপনার তাকদীর লেখা হয়েছে। আপনি খুব প্রার্থনা করছেন, কান্নাকাটি করছেন, খুব কান্নাকাটি করছেন, কান্নাকাটি করছেন, করতে করতে আল্লাহ যদি দেখেন সত্যি আপনি দোয়া করছেন, তখন আল্লাহ যেটা লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে নতুন লিখে দিবেন। এতক্ষণে কথাটা মনে পড়েছে, কোথা থেকে ফিরে গেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয়, তবে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, তবে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হয় না। মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, আচরণের কথা এখানে এসেছিল। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আগের 2টা তো ভালো বুঝেছি। 1, পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, এটা খুব ভালো বুঝেছি, এটাও খুব ভালো বুঝেছি, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এইটা যে ভালোভাবে বুঝতে পারলাম না, এইটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এটা বুঝতে পারলে না, একুলো মানুষ বলে বলে যে দোয়া করেছি, দোয়া করেছি, কত দোয়া করলাম, কই কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়। এইটাই হলো তাড়াহুড়া। বুঝাতে পারলাম না মনে হয়। 6 মাস দোয়া করার পরে বলছে খুব করেছি, হয়নি। আপনাকে দোয়া না ছাড়ার জন্য, সব সময় বলবৎ থাকার জন্য আমি 2টা কথা শুনিয়েছি, বরং কাহিনী 2টা শুনিয়েছি। তার একটা হলো এই বুখারী মুসলিমের হাদিস। আবু জাহাল বলছিল, এই মুহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? একজন বলছে, আমি পারি। হ্যাঁ দাও। যখন সিজদায় গেছেন তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। তিনি আর উঠতে পারছেন না। কে যেন বলল, ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার আব্বার অবস্থা এই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন, এসে মাথার উপর থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন। তারপর এদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবাকে, শাইবাকে, ওয়ালিদ ইবনে মুগীরাকে, আবু জাহালকে এদের ধ্বংস করো। অপমান হয়ে তিনি তাদের বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। অপমান অবস্থায় যদি নবীর দোয়া 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনারটা কবে হবে? আপনাকে যেটা আমি বলছি না, ওইভাবে বলতে বলছি না আপনাকে। আপনাকে যেটা আমি বলতে বলছি সেটা হলো, দোয়া করেন কিন্তু তাড়াহুড়া করিয়েন না। আহাল পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য নীতিগতভাবে সময় করে মাঝে মধ্যে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আল্লাহকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। যেটুকু আল্লাহকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাড়ু বাড়ু করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। এমন বলতে হবে, হাত নামাতেই হবে না। বলতে হবে যে হাত নামাবো না, আমার ছেলেটাকে তুমি কবুল করো, তার আগে হাত নামাবো না। আমার বাপকে ক্ষমা করো, তারপরে হাত নামাবো।
হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করতে আমরা বলছি, আমি কোনোদিন হাত তুলে দোয়া করতে নিষেধ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আমি দোয়ার বইয়ে প্রায় 42টি সহিহ হাদিস উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। 36টি হাদিস পেশ করেছি শুধু বুখারী মুসলিম থেকে। 16টি স্থান উল্লেখ করেছি কোথায় হাত তুলে দোয়া করতে হবে, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। সময়ে সময়ে তা পেশও করেছি আপনার সামনে। তার দু একটু নমুনা একটু দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আসলেন আমার ঘরে, এসে কাপড় চোপড় জুতা স্যান্ডেল রেখে দিলেন। তারপর তিনি আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি একটু দেখব যে উনি কী করেন। এখান থেকে উঠে তিনি কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা আমি পরীক্ষা করব, এই জন্য ভান করে ঘুমিয়ে আছি। তিনি একটু পরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল পায়ে দিলেন, ধীরে দরজাটা খুললেন, ধীরে বের হয়ে ধীরে দরজা টান দিয়ে বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, কাপড় চোপড় নিলাম। তারপরে আমি মাথায় কাপড় দিয়ে দেখি কোথায় যাই, কোথায় ওই যে বাকিউল গারকাদে হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানে চলে এসেছি। আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি যে দৌড়িয়ে এসেছি, মোটা শ্বাস হবেই স্বাভাবিক। তখন আমি বললাম, আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়। আপনি কি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি? যার যেটা হিসাব। আমি এখন এই ঘটনা দেখাতে চাইনি। আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হলো আপনার নীতির উল্টা। আপনি বলছেন নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে হাত তুলে দোয়া করেছি, যার হাত কবুল হবে তার হাতে দিয়ে পার করে দাও। এইটা আপনার ঠিক নয়, এটা দেখানোর জন্য। আবার হাকিমপুর শহরের মসজিদে বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোথায় বিনয় আছে, কান্নাকাটি আছে আমি বলতে পারলাম না। সবাই মিলে চিল্লি করে একসাথে আমিন আমিন করে হাত তুলে দোয়া করছে। এইখানে এবার কোথায় কান্নাকাটি আছে সেটাও বুঝতে পারলাম না। ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এইখানে বা কোথায় কান্নাকাটি আছে সেটা বুঝতে পারলাম না। আপনার মানুষ মারা গেছে, কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এখানে কোথায় কান্নাকাটি আছে? এগুলো নগদ বেদাত বেটা, তওবা করে ফিরে আসতে হবে এখান থেকে। শুধু ফিরে আসা নয়, হুজুর জাতির সামনে দাঁড়িয়ে তওবা করতে হবে, ভুল হয়েছে আমার, এই কথা বলা ছাড়া আপনার কোনো বাঁচার পথ নেই। আপনাকে বলে যাচ্ছি, তওবা করে জাতির সামনে ফিরে আসেন। আমার ভুল হয়েছে, অনেক মানুষ ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, পথ সহজ হয়ে যাবে। হাত তুলে দোয়া করার দু একটা হাদিস নেই, আমি খালি 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। 36টা খালি বুখারী মুসলিম থেকে পেশ করেছি। দেখবেন ছেলেমেয়ের জন্য কোনোদিন হাত তুলে দোয়া করেন? হুজুর কোনোদিন ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন? এদিকে দেখেন, এদিকে, এই যে দেখেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন, ওইদিকে মুখ করে বসে আছেন নাকি? খারাপ লাগে? এদিকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে। স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিয়ে হাঁটছেন, চলে যাচ্ছেন উল্টা মুখে। স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওলা ইয়ালতাফাতু ইলাইহা। কিন্তু স্বামী তার দিকে লক্ষ্য করছেন না। এক পর্যায়ে স্ত্রী বলছেন, আইনা তাজহাব ইব্রাহিম ও তাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি সালাসা। এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন না? আমার এক আল্লাহ হাজা, আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন। তিনি ওইদিকে মুখ করে বলছেন, নাম। কিছুই বললেন না। ওইদিকে চলে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এইভাবে তিনি তার ছেলে মেয়ে আহাল পরিবারের জন্য দীর্ঘ সময় ধরে কিবলামুখী হাত তুলে দোয়া করছেন। হুজুর কয়দিন করেছেন?
খালি নামাজের পরে দোয়া হয়নি, তখন এই যে লেগে গেল। আর ওই বোকা ছেলেটা বলছে দোয়া যখন হলো না তখন মনে হচ্ছে যে ভাত খাইছে তো তরকারিতে লবণ ছিল না, আইন খেলাম, এ কথা বলছে। হুজুর যেভাবে গড়ে তুলেছে জনগণ সেভাবে হুঁচলা হয়ে গড়ে উঠেছে। হিসাবের সাথে দিন ধর্মের সাথে তো আর কারো কোনো ভালো সম্পর্ক নেই। দিন ধর্ম কি জিনিস কেউ তো ভালোভাবে বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ, আজ যদি বদরের মাঠে তুমি 313 জন লোককে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না। এইভাবে তিনি হাত তুলে দোয়া করছেনই। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এই কাঁধে হাত দিয়ে বলছেন, এক ফিকা, আরে যা দোয়া করেছেন এতে আমরা পার হয়ে যাব, আর দোয়া করা লাগবে না। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ দিলেন না? আবু বকর সিদ্দিক রাসূলের সাথে সাথ দিলেন না, হাত তুলে দোয়া করছেন বিপদে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আবু বকর সিদ্দিক সাথ না দিয়ে বলছেন, হয়েছে। প্রথম হাদিসটা আবার ফিরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু যাওয়ার সময় বললেন না, আবু বকর সিদ্দিক চলেন যাই, একটু কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি, বলে যাননি? পৃথিবীর দ্বিতীয় মহামানব, যিনি রাস্তায় হাঁটলে শয়তানের সে রাস্তায় হাঁটার কোনো সুযোগ নাই, এত বড় মহামানব ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বলে গেলেন না যে চলেন একটু কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করে আসি? পৃথিবীর সবচেয়ে দামি মহিলা পাশে শুয়ে আছেন, ঘুমিয়ে রেখে চলে গেলেন, একটু বলে গেলেন না, আয়েশা তুমি থাকো, আমি একটু কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি, আর না হলে চলো না। কিছু বললেন না, একাই চলে গেলেন হাত তুলে দোয়া করতে কবরস্থানে। রাসূলের সুন্নাতকে মেনে চলেন, ভালো হবে। এই চলে, তোমার সাথে আর একটা কথা, তোমার হুজুর বলেছে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন, আরে বউ পাশে ভান করে ঘুমিয়ে আছেন, এটুকুই তিনি জানতে পারলেন না, আর আল্লাহর নবী গায়েবের খবর জানতেন মানে বুঝাতে পারেনি কথা। আল্লাহ রাসূলের স্ত্রী নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি, পাশে নিজের স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝতে পারলেন না, উঠে চলে গেলেন, সাথে সাথে স্ত্রী উঠলেন। তার মানে ভান করে ঘুমিয়ে আছেন এটি তিনি বুঝতে পারেননি। তিনি গায়েবের খবর জানবেন কি করে? তোমার হুজুর এই কথা মিথ্যে বলেছে। বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আমি 20 রাকাত তারাবি নামাজ পড়তে আপনাকে আমি নিষেধ করিনি, আপনি 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, যা ভালো লাগে করেন, যেটা ঠিক হবে সে অনুপাতে ফল হবে বিচারের মাঠে, সেদিন দেখা যাবে ভালো মন্দ। কিন্তু 10 রাকাত যখন হয়েছে তখন বলছেন বাপরে বাপ, আরো 10 রাকাত আছে, তো এইখানে কোথায় কান্নাকাটি আছে আর বিনয় আছে সেটা আপনি বলেন। আমি আপনার সাথে 20 আর 8 নিয়ে হুড়াহুড়ি করতে আসিনি, ওগুলো আমি বলতে চাই না। আমি কোনোদিন আমার জীবনে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন জনগণের কাছে, জাতির কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে যে আমাকে একটু পথ খরচ দিতে হবে, তাহলে আমি আর জাতির সামনে কোনোদিন কথা বলবো না। আজ থেকে নিয়ে 25, 26, 30 বছর আগে এই এলাকায় বক্তব্য দিতে এসেছিলাম, সেদিন ছিলেন ইনি, আরও বসে আছেন আমার ডান পাশে, তাকেও বলতে হবে সেদিন আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে কোনোদিন টাকা চেয়েছিল কিনা। কেউ খালি বলে দিতে পারলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। পয়সার বিনিময়ে বক্তব্য দিতে যাচ্ছে এটা আমার মনে বলে না, যদিও আমার ভয় হচ্ছে মানুষ যতটুকু দিচ্ছে সেটুকুরই বা কী হবে বিচারের মাঠে। আমার অনেক সময় ভাবতে ভারী লাগে, যার জন্য টাকা পয়সা মানুষে যা দেয় সব জামিয়া সালাফিয়ায় যাও, ফিসাবিল ওই দিকে যাও।